দুটা অঙ্ক করতে বলছিলাম, আর আরেকটা আসলে পুরনো একটা অঙ্ক। আমি আশা করছিলাম অন্তত আগেরটা ওটা সবাই করতে পারার কথা। আমি অনেক তোমাকে হিন্টস দিছিলাম আর কি এটাকে করার জন্য। অনেকে করে পাঠাইছো আর কি, ওটা অনেকের হয়েছে। আর আমি কি অঙ্কটা করছিলাম, এখানে আছে দেখি অঙ্ক, এখানে আছে অঙ্কটা। এইটা ছিল, হ্যাঁ এই অঙ্ক ছিল কিন্তু, তাই না? দেখা যাচ্ছে না? হ্যালো, এই অঙ্ক দুটো ছিল। সঙ্গে আমরা ওই 62 নম্বর যেটা বললাম, এটা আমরা অনেক মানে আলোচনা করছি। আমি চাচ্ছিলাম এটা তোমার অন্তত বোঝো। এই দুটো খুব একটু কি বলে যে 54 আর 55, আমরা আজকে এই দুটো একটু করার চেষ্টা করে তারপরে অন্য কিছু করার চেষ্টা করব। যেমন এইটা ধরো একটা অঙ্ক দেওয়া ছিল, আমরা জানি যে আমরা যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল। মানে যে কোনো বাস্তব সংখ্যা নাও না কেন, যে কোনো রিয়েল নাম্বার, সে হয় তোমার রেশনাল হবে, না হলে সে ইরেশনাল হবে। তো এখানে একটা ফাংশন ডিফাইন করছে, খুব টেকনিক্যালি বলে এটাকে, যে যেমন জি অফ এক্স একটা ফাংশন বলতেছে, সেটা তোমার আউটপুটটা এক্স হবে যদি তোমার এই এক্সটা রেশনাল হয়। অর্থাৎ তুমি যদি এখানে রেশনাল নাম্বার দাও, ধরো 2 তো রেশনাল নাম্বার, তাহলে জি অফ 2 ইকুয়াল টু 2 হবে। কিন্তু যদি জি অফ রুট 2 দাও, তখন কি আউটপুট সে কি দেবে? 0 দেবে, যদি ইরেশনাল হয়। এরকম ব্যাপার স্যাপার। তাহলে তোমাকে দেখাতে বলছে যে এই ফাংশনটার তোমার 0 বিন্দুতে লিমিটটা এক্সিস্ট, এটা দেখাতে বলছে। হ্যাঁ, তা আমরা এটা দেখার চেষ্টা করি। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। কিন্তু এইটাকে একটু মানে কঠিন দেখানো, একটু প্রথমে একটু বোঝা কি একটু কঠিন, তো আমরা দেখার চেষ্টা করব, সমস্যা নেই। খুব কঠিন না আর কি। আমরা ধর একটু এটাকে দেখার চেষ্টা করি যে আমরা কিন্তু কি বলছিলাম, আমরা কিন্তু বলছিলাম বারবার যে আমরা এপসাইলন ডেল্টা এই আর্গুমেন্টের সাহায্যেই আমরা কিন্তু দেখাতে পারবো। হ্যাঁ, এপসাইলন ডেল্টা এই আর্গুমেন্টের সাহায্যে কিন্তু আমরা দেখাতে পারবো যে আমাদের এরকম ফাংশনটা এরকম দেওয়া ছিল। আমি আবার লিখি, কোনো সমস্যা নেই। যে একটা ফাংশন দেওয়া আছে আমাদের, যে এরকম ছিল তোমার, যে জি অফ এক্স দেওয়া ছিল এইভাবে, জাস্ট আমরা ডিফাইন করছি এইভাবে, যে এক্সটা যদি রেশনাল হয় তার আউটপুটটা হবে তোমার এক্স, এক্স যদি রেশনাল হয়। আর ছিল তোমার ইনপুট যদি তোমার কি হয়, বা আর্গুমেন্ট যদি তোমার হয়, অন্য অনেকভাবে বলতে পারি, যদি ইরেশনাল হয় তখন তাহলে আউটপুট হবে 0, সেটা বলতেছিল এক্স ইরেশনাল। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি, যে ছোটবেলায় মানে তোমরা তখন কি সেকেন্ড ইয়ারে পড়ছো, বেশি ছোটবেলায় না, যে হচ্ছে কি যে কোনো একটা বাস্তব সংখ্যা সে হয় রেশনাল হবে অথবা ইরেশনাল হবে। প্রথম এই দুই ভাবে শ্রেণী বিন্যাস করতে পারি। তারপর রেশনাল নাম্বারকে আবার অনেক ভাগ আছে, যেমন স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, ফ্রাকশন, বিভিন্ন রকম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের কোশ্চেন হচ্ছে এইটা কি, এটা কি হবে, যে লিমিট, আমাদের কোশ্চেন বলছে যে তোমাকে এটা দেখাতে বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 জি অফ এক্স, জি এর তোমার লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে তোমার 0, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে তোমাকে প্রুভ করতে হবে। এটা কি সত্য কিনা আর কি, ধরো আমরা এইভাবে লিখতে পারি, যে কোনো ভাবে লিখতে পারি। তা আমরা দেখো কিভাবে এপসাইলন ডেল্টা আর্গুমেন্টকে কি করে অ্যাপ্লাই করতে পারি এখানে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার। তাহলে আমরা কিন্তু জানি যে আমরা দেখো এপসাইলন ডেল্টা আর্গুমেন্ট ব্যবহার করে কিন্তু এটাকে করতে পারি। আমরা জানি এইটা কখন সত্য হবে, আমরা দেখো বারবার কিন্তু আবার লিখি, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু মেইনলি পড়ছি এই জিনিসটা, তাই না, যে লিমিট এক্স টেন্স টু এক্স অ্যাপ্রোচেস সি, তখন এফ অফ এক্স, আমি প্রতিদিন একবার করে লিখি এল। এটা কখন হবে? যদি প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা একটা দেয়ার এক্সিস্টে পজিটিভ ডেল পাই, যে ওই শর্ত হোল্ড করে। তাহলে আমাদের এটাকে প্রমাণ করার অর্থই হচ্ছে, ধরো
এর আলোকে যদি লিখি, এটাকে প্রমাণ করার অর্থই হচ্ছে জাস্ট আমরা এটাকে মানে এটার সাহায্যে আমরা এটার ডেফিনেশন লিখতেছি না, কিন্তু এটার সাহায্যে আমরা ডেফিনেশন লিখতে পারি, এটা কি আমরা জানি। তাহলে এটা প্রুভ করার অর্থই হচ্ছে কি আমাদের, যে এখানে তোমার কি অবশ্যই যে সি মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে সি মানে তোমার 0 যেভাবে আমরা লিখছি, তারপরে তোমার এফ অফ এক্স মানে হচ্ছে জি অফ এক্স, হ্যাঁ, আর আমাদের এল হচ্ছে কি 0, দেখো এই যে, তাই না? তাহলে আসলে আমরা আমরা যদি এটা দেখাতে চাই আসলে আমাদের কি প্রুভ করতে হবে, আমরা যদি এর সাথে করি যে আমরা যদি এটা দেখাতে চাই আমাদের এটা কি প্রুভ করতে হবে, তোমার আমাদের কি আমাকে দেখাতে হবে যে তাহলে কি আমি একটু লিখি যে উই ওয়ান্ট টু শো, আমরা যদি এটা দেখাতে পারি উই ওয়ান্ট টু শো, দেখো উই ওয়ান্ট টু শো তোমরা যারা করছো তারা একটু বুঝতে পারবা যে অনেকে করছো অনেকটাই কারেক্ট হচ্ছে, কিন্তু আরো প্রিসাইজ হয়ে দেখো উই ওয়ান্ট টু শো দ্যাট, আমরা দেখাতে চাই, ওইটা দেখাতে চাওয়ার অর্থই হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি ফর এভরি, এই যে ওটার অর্থই হচ্ছে যে ফর এভরি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল, ডেল ডিপেন্ডস অন এপসিলন, হ্যাঁ, যে আমরা কি বলি যে সাস দ্যাট, জাস্ট ওটার আলোকে আমরা লিখতেছি যে ইফ, ঠিক আছে, যে তোমার ধরো ইফ, সরি, ইফ কি ছিল আমাদের এক্স মাইনাস সি, সি মানে কিন্তু এখানে 0, ঠিক আছে, কারণ এই 0 লেস দ্যান ডেল, দেন এটি আমাদের দেখাতে হবে যে দেন যে প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা এরকম একটা ডেল খুঁজে পেতে হবে, দেন এটি হবে তোমার ধরো জি অফ এক্স, জি অফ এক্স, জি অফ এক্স মাইনাস এল, মাইনাস এল, এল মানে কত, এল মানেও কিন্তু 0, এখানে ধরো 0 লিখলাম, লেস দেন তোমার এপসিলন, এটা দেখা যায় যে প্রত্যেকটা এপসাইলনের জন্য সত্য, ওই যে ডেফিনেশনের আলোকেই কিন্তু, তো এটা আমাদের দেখাতে হবে। তাহলে আসলে কি তোমাকে একটা ই খুঁজে বের করতে হবে, ধরো তোমাদের একটা ই খুঁজে বের করতে হবে, আমি দেখি সরি বোর্ডটা একটু উঁচু করে দিই, তাহলে আসলে কি করতে হবে, আমরা যে এপসাইলন ডেলের আর্গুমেন্ট দেখছিলাম যে একটা ডেল খুঁজে বের করতে হবে, ধরো আমরা ধরে নিলাম ধরো এটা আমাদের দেখাতে হবে, কিন্তু আসলে সলিউশনটা এখানেই, তোমার ধরো এই অংশ থেকে তোমার সলিউশন, যে আমরা এটা বোঝার জন্য লিখে নিলাম যে আসলে অঙ্কটার সলিউশনটা এখান থেকে, অসুবিধা নেই, আমরা পার্টিকুলার সলিউশন এখান থেকে তোমার, অনেক বেশি লেখা হয়েছে সরি, সরি সলিউশনটা আসলে এখানে থেকে তোমার লিখলাম না, সলিউশন সমস্যা নেই, যে আমাদের ধরো আমরা আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা আরবিটারি তোমার ডেল, সরি আরবিটারি এপসিলন, পজিটিভ এপসিলন, তা আমরা একটা ফাইন্ড করবো একটা ডেল কে, আমরা খুঁজবো ডেল যার জন্য সত্য হবে। আসলে দেখো আমরা বলতেছি যে ডেল ইকুয়াল টু, দেখো এই যে, তাহলে আমরা ধরো কি করতে চাই, আমরা এরকম ডেল খুঁজতে চাই যে সাপোজ আমরা জানি না সেই ডেল কত, যে সাপোজ সাপোজ আমরা এটা ধরে নিলাম ধরো 0 লেস দ্যান এক্স মাইনাস সি, সি যেহেতু 0 লেস দ্যান ডেল, আশা করি বুঝতে পারবা সবাই, এই যে আসলে এটা 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 মানেই কিন্তু তোমার যে আমরা বলতে পারি যে দ্যাট ইজ, দ্যাট ইজ, হ্যাঁ সরি এমন দ্যাট ইজ হয়ে গেল তো, সরি এই যে দ্যাট, দ্যাট ইজ মুশকিল, দ্যাট ইজ এটা মানে কিন্তু এটাই আমার, তাই না, এই যে এক্স লেস দেন ডেল এরকম, তাহলে দেখো এখন আমরা কেমন করে খুঁজে পেতে পারি, এখন দেখো যে দেন খুবই সহজ, যে দেন খালি তোমার এপসাইলন ডেল্টাকে যদি বুঝতে হবে, দেন ফর এক্স, দেন ফর এক্স যদি রেশনাল হয়, কারণ আমাদের ফাংশনটা কিন্তু দুইভাবে ডিফাইন করা আছে, এক্স যদি তোমার রেশনাল হয়, এক্স যদি রেশনাল হয়, দেখো কি করতে পারবা, এক্স যদি রেশনাল হয় কি লিখতে পারবা তুমি,
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে জি অফ এক্স এফ অফ এক্স মাইনাস এল মানে তোমাদের জি অফ এক্স এফ অফ এক্স মাইনাস এল, এল মানে জিরো কিন্তু এখানে, সেটা প্রমাণ করতে করছি এল। এখন এক্স যদি রেশনাল হয় তাহলে এই জি অফ এক্স এর মান কত বলো দেখি? দেখো এক্স কিন্তু দেওয়া আছে, জি অফ এক্স এর মান মাইনাস জিরো, এটা আমরা জানি কি জিরো তো কোনো সমস্যা নাই, এক্স লেস দেন ডেল। এই যে দেখো, এই যে আমরা ধরছি যদি এই ডেল ডেল যদি লেস দেনই হয় তাহলে আসলে কি এটা কিন্তু আমাদের কি দেখাতে হতো, এটা দেখাতে হতো লেস দেন তোমার এপসিলন। আসলে কি হচ্ছে, আসলে ডেলটা সমান সমান এখানে এপসিলন ধরলেই আমাদের কাজ করবে। কারণ এটা কিন্তু আমাদের এই যে দেখো এই যে আমাদের শর্ত, আমরা যদি এরকম নেই যে এখান থেকে কিন্তু পাইছি ডেল, কিন্তু আসলে আলটিমেটলি তো আমাদের এটা দেখাতে হবে কি এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন, তাই না? তাহলে আমরা কিন্তু অটোমেটিক তোমার এই ডেল্টা এপসিলনের সমান নিলেও কাজ করবে আমাদের। আমরা তো দেখছিলাম খালি সমান না, এতে যে কোনো ছোট কেউ কিন্তু কাজ করবে। তাহলে এই যে ইসে দেখো এক্স যখন রেশনাল তার জন্য কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল যে প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা একটা পজিটিভ ডেল পাবো। এখানে দেখতেছি ডেল আর এপসাইলন দুইজন সমান, তোমার কোনো সমস্যা নেই। প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা একটা পজিটিভ ডেল পেলাম, রেশনালের জন্য প্রমাণ হয়ে গেল। যে এখন যদি ইরেশনাল হয় তখন তো আমাদের দেখাতে হবে সেটা। অ্যান্ড ধরো অ্যান্ড দিয়ে আমরা যদি লিখি, যদি বুঝতে না পারো প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। অ্যান্ড আমরা ধরো কি করতে পারবো, ফর এক্স ইরেশনাল, ফর এক্স ফর এক্স ইরেশনাল, তাহলে তখন কি জানি আমরা জি অফ এক্স মাইনাস জিরো, আমাদের সংজ্ঞা দেওয়া আছে কিন্তু, সরি এটা কিন্তু জিরো, সিক্স এর মধ্যে হয়ে গেছে জিরো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার, এটা কি জি এক্স যখন ইরেশনাল জি অফ এক্স কিন্তু জিরো, তোমার জিরো মাইনাস জিরো, তো এটা তো জানো যে জিরো, জিরোর অ্যাবসলিউট ভ্যালু তো জিরো, তাহলে জিরো সবসময় তো যেহেতু আমাদের এপসাইলন পজিটিভ, জিরো তো সবসময় তোমার লেস দেন এপসিলন। তাহলে আসলে কি হচ্ছে দেখো, যেহেতু সবসময় জিরো, যে কোনো এপসাইলনের জন্য তুমি একই ডেল পাবা এখানে। তাহলে এই যে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে এক্স যদি রেশনাল হয় তাও প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা একটা ডেল পাবো, আর এক্স যদি ইরেশনাল হয় তাও প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা দেয়ার এক্সিস্ট্যান্ট ডেল পাবো। তার অর্থই কি তোমার, তার মানে ওই ওই বিন্দুতে তোমার লিমিটটা এক্সিস্ট। হ্যাঁ, তাহলে আমরা এখন কিন্তু বলতে পারি, দেখো আমি বোর্ডটাকে একটু উঁচু করে দিই। দেখো তাহলে আমরা কি এখন কি এটা বলতে পারি, আমরা তাহলে ডেফিনেশনটা পেয়ে গেছি। দেখো দাস আমরা বলতে পারি, দাস আসলে আমরা এপসাইলনের জন্য ডেল্টা খুঁজে পাইছি, যে ইফ আমরা কমপ্লিট লিখছি এই যে দেন, হ্যাঁ এই যে তোমার এই যে জি অফ এক্স, দেন তোমার এই যে জি অফ এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন। ফর এফ বি আমরা যে কোনো আরবিট্রারি পজিটিভ ছিল তার জন্য একটা একটা ডেল আছে, ডেল যদি এই শর্ত হোল্ড করে তাহলে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। এর অর্থই হচ্ছে কি, এর অর্থই হচ্ছে লিমিট, তোমার মনে আছে কিনা তোমাদের আমি জানি না, যে দ্যাট ইজ আমরা বলতে পারি, ধরো দ্যাট ইজ আমরা বলতে পারি যে এই যে দ্যাট ইজ প্রুভ হয়ে গেল কিন্তু এটা, যে দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু জিরো জি অফ এক্স ইকুয়াল টু জিরো। একটু অন্যরকম, কারণ তোমরা খালি ওই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ধরে করছো, এটাকে ব্যাখ্যা করা একটু মুশকিল লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দ্বারা। এই জন্য এপসাইলন ডেল্টা এত গুরুত্বপূর্ণ তোমার। হ্যাঁ, কারো প্রশ্ন আছে কোনো? আমরা এপসাইলন ডেল্টা আর্গুমেন্টে প্রত্যেক যে কোনো একটা এপসাইলনের জন্য আমরা কিন্তু তোমার একটা ডেল্টা খুঁজে পাইছি, তার জন্যই কিন্তু হলো। কারো প্রশ্ন আছে? আমরা তো বলতে ভুল হতে পারে, বা কোথাও তোমার লিখতেও ভুল হয়, আমার মাঝে মাঝে লিখতে ভুল হয় আর কি, হয়তো মুখে একটা বলছি লিখতে গিয়ে আর একটা লেখা হয়ে যায়। কারো প্রশ্ন আছে? মাহিদুল সাহেব।
আচ্ছা, বুঝতে পারছো? তুমি এটা বোধহয় করার চেষ্টা করছিলে, হয়তো পারোনি, তাই না? খালি ই করছো, তাও সমস্যা নেই, একটা করছো নাকি, না বুঝে উঠতে পারোনি? প্রথমে বুঝতে পারিনি যে এইভাবে করতে হবে। হ্যাঁ, এই এপসাইলন ডেল্টা দিয়ে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দেখো এরপরে আরো মজার, এটা খুবই মানে খুবই বিখ্যাত ফাংশন বলে। হ্যাঁ, ওই যে তোমরা কি ফাংশন বলে পড়ার চেষ্টা করছো দুই একজন একবারও? ডিসলেট বলে, অনেক উচ্চারণ করে, ডিকলেট উচ্চারণ করে। খুবই নাম করা একজন ম্যাথমেটিশিয়ান, সম্ভবত জার্মান ম্যাথমেটিশিয়ান, খুবই নাম করা। উনি প্রথম মানে গণিত বিশ্বকে তোমার হতভম্ব করে দেয়, যেমন একটা ফাংশন খুঁজে পায় যে ফাংশনটা তোমার কোনো বিন্দুতে তোমার লিমিট এক্সিস্ট না, বা কোনো বিন্দুতে কন্টিনিউয়াস না, এভরিহোয়ার ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ, সেরকমই ব্যাপার। দেখো আমরা এটা দেখো খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে ডিরিচলেট ফাংশন। আমি উচ্চারণটা ডিরিচলেট বলবো, অনেকে ডিরিচলেটও বলে, কোনো সমস্যা নেই। যেমন আমার প্রফেসর, জাপানি প্রফেসর ডিরিচলেট বলতো, তাহলে আমি ওই সেটাই বলবো তোমার। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ধরো এটা আমরা দেখার চেষ্টা করছি। হ্যাঁ, হ্যালো, কিছু বললে? ধরো আমরা 55 নম্বর একটু দেখার চেষ্টা করি, খুবই মজার এটা। যে ধরো আমাদের একটা ফাংশন দিয়ে আছে এরকম যে এফ অফ এক্স রেশনাল ইরেশনাল, খুব ইম্পর্টেন্ট আর কি, অন যদি তোমার এক্স রেশনাল হয়, এক্স যদি তোমার রেশনাল হয়, আর জিরো এক্স যদি ইরেশনাল হয়। এক্স যদি ইরেশনাল হয়, ঠিক আছে? আমি জানি তোমরা একটা থিওরাম পড়ছো, তুমি যত ক্ষুদ্র যত ছোট একটা ইন্টারভেল নাও না কেন, সেকেন্ড ইয়ারে ছিল, প্রমাণ মনে থাকার দরকার নেই, তুমি যত ক্ষুদ্র বা যত ছোট একটা যে কোনো একটা ওপেন ইন্টারভেল নাও না কেন, তার ভিতরে তোমার একটা রেশনাল নাম্বার থাকে, ইরেশনাল থাকে। তোমরা তো এইটা প্রমাণ করছো, আমি জানি তুমি যদি দুটো রিয়েল নাম্বার নাও, তারা যত কাছাকাছি হোক না কেন, তার ভিতরেই একটা রেশনাল নাম্বার আছে। পড়ছো না এটা? মনে থাকার দরকার নেই, পড়ছো, এটা আমি জানি। ঠিক ওই রকম দেখা যায়, যত ছোট তুমি একটা মানে যে কোনো দুটো তোমার রেশনাল নাম্বারের ভিতরে, সরি যে কোনো একটা ইন্টারভেলের ভিতরে, সরি যে কোনো দুটো তুমি কি রিয়েল নাম্বার যদি নাও, তার ভিতরে একটা ইরেশনাল নাম্বার খুঁজে পাওয়া যায়। আমি এই পরেরটা হয়তো পড়ছো কিনা আমি জানি না, অনেক সময় পড়ানো হয় না, হয়তো মুখে বলে তোমরা বুঝতে পারো না, এটা জাস্ট এর করোলারি, এক লাইনেই প্রমাণ করা যায় যে আমরা যদি যে কোনো দুটো রিয়েল নাম্বারের ভিতরে একটা রেশনাল নাম্বার আছে। হুম, আসলে যে কোনো দুটো রিয়েল নাম্বারের ভিতরে একটা ইরেশনাল নাম্বার আছে। তাহলে আমরা বলতে পারি, তুমি যদি যে কোনো একটা ওপেন ইন্টারভেল নাও, যত ছোট হোক সেটা, ক্লোজ নিলে তো হবেই, যে কোনো একটা ওপেন ইন্টারভেল নাও, তার ভিতরে কিন্তু রেশনাল ইরেশনাল আছে। আসলে রেশনাল আর ইরেশনাল একেবারে কি বলি আমরা, যে গায়ে তোমার জড়াজড়ি করে আছে, যে তুমি যতই একে আলাদা করতে চাও একটা থেকে আর একটা, কখনো আলাদা করতে পারবো না। সেটা হচ্ছে মানে জাস্ট ওই কি বলে যে ইনটিউটিভ কনসেপ্ট, ম্যাথমেটিক্সে বললে কিন্তু এটা হবে না। ম্যাথমেটিক্স ওইটা বলে ডেনসিটি আছে, রেশনাল নাম্বার, যে কিউ ইজ ডেন্স ইন আর, রেশনাল নাম্বার ইজ ডেন্স ইন আর, ইরেশনাল নাম্বারও কিন্তু ডেন্স ইন আর। এটা হয়তো আমি জানি না বলছে কিনা। হ্যাঁ, এটা শুনছো, ইরেশনাল নাম্বার ইজ ডেন্স ইন আর। হ্যালো, কিন্তু রেশনাল নাম্বার ইজ ডেন্স ইন আর, এটা তো শুনছো বোধ আশা করি। ইরেশনাল নাম্বারও ডেন্স ইন আর, কারণ তোর ইরেশনাল নাম্বার তো বেশি তোমার রেশনাল নাম্বারের থেকে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখার চেষ্টা করবো। এই ফাংশনটা এটা হচ্ছে মানে ওই ভদ্রলোক বোধহয় ডিরিচলেট সাহেবই প্রথম দেখছিল, যে এর এমন একটা ফাংশন যে কোনো বিন্দুতে এই ফাংশনটা তোমার লিমিট এক্সিস্ট না কিন্তু, অথবা এটা আরো এক্সটেনশন করে আমরা বলতে পারি যে এটা এমন এভরিহোয়ার ডিসকন্টিনিউয়াস ফাংশন। তোমাকে যদি কেউ ভাইভাতে জিজ্ঞেস করে একটা ফাংশন বলো তো কি যে সব জায়গায় ডিসকন্টিনিউয়াস, অথবা কোনো জায়গায় তোমার লিমিট এক্সিস্ট না, তো এটাই একটা উদাহরণ কিন্তু। হ্যাঁ, এবং তুমি যখন ভবিষ্যতে ইউনিভার্সিটিতে ভাইভা দিতে যাবা, তখন তো জিজ্ঞেস করে কিন্তু, এগুলো খুব ইম্পর্টেন্ট।
তো এই ফাংশনটার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে কি ড্রিচলেট বলে অনেকে, কিন্তু আমি উচ্চারণটা করব ড্রিকলেট। হ্যাঁ, ড্রিক ড্রিক, আমার প্রফেসর ড্রিক লেটই উচ্চারণ করতে, LET, এই যে ড্রিকলেট, ড্রিকলেট ফাংশন বলে, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে কেউ জিজ্ঞেসই করতে পারে যে ড্রিকলেট ফাংশনটা কি, লেখো দেখি একটু। জাস্ট f of x equal to 1 যদি x রেশনাল হয়, মানে তুমি যদি ইনপুট রেশনাল দাও, আমি এটা যদি আগে আলোচনা করছিলাম, x যদি রেশনাল হয় তাহলে আউটপুট হবে তোমার 1, x যদি ইরেশনাল হয় তাহলে আউটপুট হবে 0, মানে ইনপুটের রূপান্তর। আমি f of √2 তার ভ্যালু কত হবে, অবশ্যই 0 হবে নাকি। তাহলে আমাদের তোমাকে দেখাতে বলছে, দেখো তোমাকে দেখাতে বলছে, ধরো আমি ওই এখানে যে সব জায়গায় তোমার এত ডাজ নট এক্সিস্ট এফডি হয় তাই বলি, অথবা ফর নো নাম্বার সি ডাজ লিমিট এক্সিস্ট, কোনো নাম্বার নেই সিতে দা লিমিট এক্সিস্ট, অথবা আমরা একটু অন্যরকম করে লিখি। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে লিমিট অন্যরকম করে লিখি, তাহলে একটু বেশি শিখতে পারবো। লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ডাজ নট এক্সিস্ট, ডিও তাহলে না, ডিও ইউএস, ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ এক্সিস্ট, অথবা এভরিহোয়ার লিমিট ডাজ নট এক্সিস্ট, এটাও বলতে পারি যে এই হচ্ছে এমন একটা ফাংশন যে প্রত্যেক এভরিহোয়ার, কারণ সব জায়গাতে তুমি বের করতে পারবে না, এই জন্য যে কোনো একটা আরবিটারি নাম্বার নেবা, ঠিক আছে, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নেব, সি ধরে নিলাম, তো সি মানে কি, যে কোনো, সির মান 1 হতে পারে, সির মান 100 হতে পারে, সির মান √5 হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার। এটা হচ্ছে সব, এটা হচ্ছে মানে প্রমাণ করার তোমার টেকনিক। তাহলে ধরো আমরা ওই যেটা বললাম ওই টেকনিকটাকেই খালি ব্যবহার করবো, যে কোনো একটা ওপেন ইন্টারভ্যালের ভিতরে রেশনালও আছে ইরেশনালও আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমরা বলছিলাম যে ইনডাইরেক্ট মেথড, যে মেথড অফ কন্ট্রাডিকশন খুব ইম্পর্টেন্ট। তুমি যেমন দেখাইছো যে √2 প্রমাণ করো √2 ইজ নট রেশনাল বা √2 ইরেশনাল, তাহলে আমরা কিন্তু জোর করে ধরে নিতাম যে √2 হচ্ছে রেশনাল, ধরে নিয়ে একটা কন্ট্রাডিকশন দেখাতাম। যেহেতু এখানে দুটোই অপশন, হয় রেশনাল না ইরেশনাল, তাহলে যদি কেউ তোমার রেশনাল না হয় তাহলে অবশ্যই সে কি হবে, ইরেশনাল হবে। ইরেশনাল। এটাকে বলা হচ্ছে অ্যারিস্টটলের লজিক, তোমার যে দুটো মাত্র অপশন, ইয়েস অর নো। যদি দুইয়ের অধিক অপশন থাকতো তাহলে কিন্তু এই মেথডে তুমি প্রমাণ করতে পারতে না। অ্যারিস্টটলের লজিক বলে, তোমরা যখন এই মাস্টার্স উঠবা তখন দেখো ফাজি লজিক নামে একটা জিনিস আছে, হ্যাঁ, সেখানে এই মেথড অফ কন্ট্রাডিকশন আর কাজ করে না, কারণ একের অধিক অপশন আছে, একটা না হলে অন্য তিনটে হতে পারে। কিন্তু এখানে হচ্ছে যেমন র্যাশনাল অথবা ইরেশনাল তোমার, তাহলে কি কেউ যদি র্যাশনাল না, তাহলে নিশ্চিত সে কি ইরেশনাল। হ্যাঁ, সেটাই, এটা খুবই মানে পাওয়ারফুল টেকনিক ম্যাথমেটিক্সকে প্রমাণ করার। আমরা এটাকে অ্যাপ্লাই করব, অথবা অনেক সময় এটাকে ইনডাইরেক্ট মেথড বলে, হ্যাঁ ইনডাইরেক্ট মেথডও বলে। যেমন আমি যদি বলি ধরো একটা ফ্যান ঘুরছে, যে ফ্যানের যদি তুমি সুইচ অন করো আর অফ করো কি হয়ে যাবে, ফ্যান কিন্তু বন্ধ হয়ে যাবে, অথবা ফ্যান কি হবে, খুব সহজে মানে ইনটিউটিভলি বোঝানোর জন্য, এটা কিন্তু ম্যাথমেটিক্স না আর কি। হ্যাঁ, সুইচ যদি অন করো ফ্যান কি চলা ঘোরা শুরু করবে, তাই না, আর সুইচ যদি তুমি অফ করো ফ্যান বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যদি রেগুলেটর দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, তাহলে কিন্তু আর অ্যারিস্টটলের লজিক নেই, অনেক অপশন আছে। জিরো থেকে ধরো কথা 5 আছে, এক জিরোতে বন্ধ হবে, কিন্তু একে দিলে কিন্তু অন হবে, কিন্তু সেই অন হয়তো ধরো একটু জোরে ঘুরবে, দুইয়ে দিলে আর একটু কম জোরে ঘুরবে, তিনে দিলে, এটাকে বলেছে তো মাল্টি ভ্যালুড লজিক তোমার। হুম, এবং বাস্তব জীবনে এটা খুব দরকারি যে মাল্টি ভ্যালুড লজিক দিয়ে আমরা সবকিছু ব্যাখ্যা করতে পারি বাস্তব জগৎকে। এর অসংখ্য উদাহরণ আছে, যাক আমরা ওদিকে যাচ্ছি না বেশি। তো অ্যারিস্টটলের লজিক বুঝতে হবে, যেহেতু আমরা ধরে নিব, তাহলে আমরা যে অ্যারিস্টটল লজিক যেহেতু আমরা জানি, তাই আমরা ধরে নিচ্ছি অ্যারিস্টটলের লজিক ধরে অ্যাপ্লাই করছি। যে সাপোজ আমরা ধরে নিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছিলাম যে লিমিট এক্সিস্ট, ধরে নিলাম লিমিট এক্সিস্ট, এটাকে বলে অন দ্য কন্ট্রারি, মানে বিপরীত ক্রমে ধরে নিলাম, যে মেথড অফ কন্ট্রাডিকশন অন দ্য কন্ট্রারি লেখে, তোমার না লিখলেও চলতো, কোনো সমস্যা নেই, লিখে দিই একটু। কন্ট্রারি মানে কন্ট্রাডিকশন দেখাবো, তাই কন্ট্রারি, যে আমরা ধরে নিলাম অন দ্য কন্ট্রারি দ্যাট
আমরা ধরে নিচ্ছি যে দ্যাট যে কোনো একটা আরবিটারি পয়েন্ট সি, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট সি তে লিমিটটা তোমার এক্সিস্ট, লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু তোমার এল। এই যে মানে এর অর্থ কি, লিমিট কিন্তু এক্সিস্ট এবং তার লিমিটিং ভ্যালু এল ফর সাম পার্টিকুলার সি, কোন একটা বিন্দুতে, ফর সাম পার্টিকুলার সি, কিন্তু মানে আরবিট্রারিলি ফিক্সড, মানে যে কোনো সি হতে পারে, কিন্তু যখন তুমি ক্যালকুলেশন শুরু করবে একটা সি কে ফিক্সড করতে হবে তোমার, হয় সে 1 অথবা 2 বা 3 যে কোনো, সেটা এই জন্যই বলে সাম পার্টিকুলার। খুবই খুবই ইজি, খুব অল্প কয়টা লজিক খালি লাগে ম্যাথমেটিক্স পড়ার জন্য। ফর পার্টিকুলার সি, এটা আর কিন্তু হ্যাঁ, পার্টিকুলার সি, ধরো আমার একটা যে কোনো একটা পার্টিকুলার সির জন্য সি ইউ এল এ আর, হ্যাঁ। তাহলে এখন দেখো আমরা, সরি এটা তুলে দিই একটু, খুবই সহজ, তুমি যদি খালি ওই জিনিসটা খালি বলতে পারো আমাকে যে যে কোনো একটা ওপেন ইন্টারভেল নাও, যত ক্ষুদ্র হোক না কেন, তার ভিতর র্যাশনালও আছে ইরেশনালও আছে, এটা হচ্ছে, এটা তোমাকে মেনে নিতে হবে আর কি, হ্যাঁ। এটা তোমাকে মেনে নিতে হবে আর কি, তুমি ধরে নিচ্ছি জোর করে আর কি যে ই আছে আমাদের, হ্যাঁ। তাহলে দেখো এটা থাকা মানে যে প্রত্যেকটা এপসাইলনের জন্য, প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্য আমরা একটা ডেল পাবো, যে ওই যে শর্ত 0 x মাইনাস সি লেস দেন তোমার ডেল এফ অফ এক্স মাইনাস এল অ্যাবসলিউট ভ্যালু লেস দেন তোমার ই হয়, এটা আমরা জানি, বহুতবার লিখছি। তাহলে এখন দেখো মানে কি মজার, কি টেকনিক অ্যাপ্লাই করি, যেটা ধরো টেকিং, আমরা ধরো একটা পার্টিকুলার একটা ই ধরলাম, যেহেতু আমরা বললাম না মিথ্যা প্রমাণ করব, আমরা বলছিলাম কিন্তু মিথ্যা প্রমাণ করব, মানে আমি যদি বলি গণিত বিভাগে 3য় বর্ষের সকল ছাত্রছাত্রীর উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, এটাকে মিথ্যা প্রমাণ করতে হলে যে কোনো একজনকে ধরে যদি মাইপে দেখি সে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে ওই গোটা স্টেটমেন্টই মিথ্যা। তাহলে আমরা কি প্রত্যেকটা এপসিলনের জন্য একটা, আমি ধরে একটা পার্টিকুলার এপসিলন নিচ্ছি, অন্যটা নিলেও কিন্তু হতো, আমি যদি এটা দিয়ে করছি তাই এভাবে টেকিং পার্টিকুলার এপসিলন হাফ, হ্যাঁ। তাহলে আমরা কি বলবো যে তার জন্য কি থাকবে আমাদের, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল থাকতে হবে, যদি এটা সত্য হয়, কারণ আমরা তো ধরছি যে লিমিট এল, মানে এপসাইলন আমি যাই নাই না কেন তার জন্য একটা তোমার ডেল থাকতে হবে, যে সাস দ্যাট, এই যে দেখো যে ইফ তোমার 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ডেল, ঠিক আছে, দেন একই ডেফিনেশন ঘুরে ফিরে এক ডেফিনেশনই লিখছি সারি, এফ অফ এক্স মাইনাস এল লেস দেন তোমার হচ্ছে কত হবে বলো দেখি, কি বলতে পারবে, লেস দেন কত হবে, হাফ হবে, কারণ এপসিলনকে আমরা পার্টিকুলার ই ধরছি, ডেফিনেশন কিন্তু আর কিচ্ছু না, হাফ, কারণ আমরা যেগুলো পার্টিকুলার সকলের জন্য সত্য, যে কোনো এপসিলন এনে কেন তার জন্য সত্য হবে। তাহলে এখন দেখো আমরা ওই যে যেটা সেকেন্ড ইয়ারের যুক্তিকে অ্যাপ্লাই করব, এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি যা পড়ছো আগে যে জ্ঞান অর্জন করছো সেই জ্ঞান ব্যবহার করে কিন্তু নতুন কিছুকে আবিষ্কার করতে হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা ধরলাম যে লেট, এটা বেশি লেট এক্স অন বি এ রেশনাল, এরকম নেওয়ার কারণ দুই ভাগে ভাগ করছে বাস্তব সংখ্যা, হয় রেশনাল না ইরেশনাল, লেট এক্স অন বি এ রেশনাল নাম্বার, হ্যাঁ, এক্স অন বি রেশনাল নাম্বার, ধরো আমরা বলতেছি স্যাটিসফাইং এই যে দেখো স্যাটিসফাইং কি করছে, স্যাটিসফাই করছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা তুমি মানো কিনা, এইটা কোথা দিয়ে আসলে, এই যে 0 মাইনাস
সি লেস দেন ডেল, আমি লিখি অ্যান্ড, আমি লেখা শেষ করি অ্যান্ড x2 বি অ্যান্ড, আমি লিখি তারপর ব্যাখ্যা করছি, আমার তখন বুঝতে পারবো। আমি বি অ্যান ইরেশনাল, নাম্বার, ধরো নাম্বার NUMBER, নাম্বার হচ্ছে তোমার স্যাটিসফাইং, স্যাটিসফাইং, এইটা হচ্ছে খুবই, এটা হচ্ছে যুক্তি। আসলে সেকেন্ড ইয়ারের জ্ঞানকে ব্যবহার করছি, সমস্যা নেই, মনে থাকা কঠিন একটু। আমি এই যে ডেল, এই যে এইটা কেন লিখতে পারবো, কে বলতে পারবে বলো দেখি? এটা কি একটা ইন্টারভেল না? খেয়াল করে দেখো দেখি যে এক্স মাইনাস তোমার এই যে কি বলে যে, আমরা তো এটা অনেক ব্যাখ্যা করছিলাম, এটা কিন্তু একটা ইন্টারভেল তোমার, যে সি বাদে, তাই না? এটা একটা কিন্তু ইন্টারভেল, যে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা পর্যন্ত, সিটা শুধু বাদ, তোমার মনে আছে তোমাদের? জি স্যার। এটা হচ্ছে কি, এই জিনিসটা মানে হচ্ছে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, শুধু সি বিন্দুটা বাদ, জিরো এতে তুই এনে দেওয়া। তাহলে মানে কি, এটা কিন্তু তোমার একটা ওপেন ইন্টারভেল। তা আমরা বললাম কি, যত ক্ষুদ্র তুমি ওপেন ইন্টারভেল নাও না কেন, ঠিক আছে, তুমি যত ক্ষুদ্র ওপেন ইন্টারভেল নাও না কেন, তার ভিতরে তুমি একটা রেশনাল পাবা, তার ভিতরে তুমি একটা ইরেশনাল পাবা। তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু দেখো, খেয়াল করে যে এর ভিতরে তোমার রেশনাল আছে। এই যে দেখো, আমি যদি একটু ব্যাখ্যা করি, এটা খুব ইম্পর্টেন্ট এই যুক্তিটা বোঝা, বুঝতে কি পারছো তোমরা? এই যে দেখো, আমি লাল এই জায়গাটাকে ব্যাখ্যা করছি, ধরো এই যে, ধরো এরকম আমরা, ধরো এখানে যদি আমরা বলি সি, আমাদের সি, তাহলে এটা মানে তোমার কি, এই যে সি প্লাস, ধরো একটু বড় করে দিলাম, এটা হচ্ছে তোমার সি প্লাস ডেল্টা, এটা হচ্ছে তোমার ধরো একই রকম, ধরো সি মাইনাস ডেল্টা। তাহলে আমাদের এইটা কি হবে তোমার, এইখানে তোমার কিন্তু ই বৃত্ত হবে, এইখানে এই সি থাকবে না, এইখানে ধরো এই কণা থাকবে না, মানে এইখানে এইটুক সব, তাই না? এই যে এইটুক সব তোমার, তাই এই যে, ঠিক আছে, সি বাদে। তাহলে কি, এর একটা ওপেন ইন্টারভেল, তাহলে এর ভিতরে যে কোনো সংখ্যা কিন্তু এই শর্ত তোমার হোল্ড করবে, এক্স মাইনাস সি লেস দ্যান ডেল। তাহলে অবশ্যই অবশ্যই তুমি এর ভিতরে একটা রেশনাল নাম্বারও খুঁজে পাবা, সেটা যদি এক্স অন নাম দাও, তাহলে এক্স অন মাইনাস সি লেস দ্যান ডেল হবে, তাই না? দেখো খেয়াল করি, এর ভিতরে যে কোনো সংখ্যা কিন্তু এই শর্ত মানবে, এক্স মাইনাস সি, হাজার কোটি কোটি সংখ্যা আছে, কোটি কোটি তুমি রেশনাল পাবা, কোটি কোটি রেশনাল পাবা, যারা এক্স সেই রেশনাল থেকে সি কে বাদ দিলে তার ডিস্টেন্স ধরো এর ভিতরে, এর ভিতরে থাকা মানে ডিস্টেন্স এই লেস দ্যান ডেল হওয়া মানে এর ভিতরে থাকা, আর অবশ্যই ইরেশনাল পাবা না, বুঝতে পারো নি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? অবশ্যই কিন্তু পাবা, সেই একটা যে ধরো একটা রেশনাল নাম্বারের নাম দিচ্ছে আমাকে, একটা হলে এনাফ, এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান মাইনাস সি অবশ্যই লেস দ্যান ডেল। আর একটা নাম দিছি এক্স টু, সেটা তো ইরেশনাল ধরছে, অবশ্যই পাবো এক্স টু মাইনাস সি লেস দ্যান ডেল। হ্যাঁ, তাহলে এটা এটা আমি আমি লিখতেছি না, এটা এটা কোথা থেকে পেলাম, যে এভরি ইন্টারভেল কন্টেন্স বোথ রেশনাল আর ইরেশনাল নাম্বার, যে এই যুক্তি থেকে। আমি ধরো এই যে যে ধরো এখানে যদি লিখে দিই, তোমার জাস্ট একটু মনে রাখা দিই, যে এই যুক্তি অ্যাপ্লাই করছি, যে এভরি ওপেন হোক ক্লোজ হোক, এভরি ইন্টারভাল, হ্যাঁ, এভরি ইন্টারভাল কন্টেন্স, যত ক্ষুদ্র হোক, কন্টেন্স বোথ, দেখা যাচ্ছে না, আমি উঁচু করে দিচ্ছি, তুমি বোথ রেশনাল অ্যান্ড ইরেশনাল। এইটা হচ্ছে মূল লজিক। হ্যাঁ, যে কোনো তুমি ছোট ইন্টারভেল নাও না, তো রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস লিখতে, তো আমি নাম্বার লিখিনি খুব। খুব সুন্দর করে লেখা খুব ইম্পর্টেন্ট, নাহলে শেখাতে পারবে অবশ্যই। বোথ রেশনাল আর ইরেশনাল বলে কিছু নেই, নাম্বারস তারা, বোথ রেশনাল আর ইরেশনাল নাম্বারস, NUM, সরি,
NUM BERS, হ্যাঁ, নাম্বারস, হ্যাঁ অবশ্যই প্লুরাল হবে। ঠিক আছে, আশা করি কিছুটা বুঝতে পারছো। সমস্যা নেই, বুঝতে না পারলে সমস্যা নেই, চিন্তা করতে হবে পরে। আমি যা যা বলছি সমস্যা, তোমাদের মধ্যে থাকতে আমিও বুঝতাম না, কিন্তু চেষ্টা করতে হবে বোঝার আর কি। তাহলে দেখো আমরা কেমন করে কন্ট্রাডিকশন দেখাবো, খুবই মজার। যে ধরো আমরা দেখাচ্ছি এই যে তোমার আমরা দেখাচ্ছি ধরো নাও নাও ধরো আমরা এটা কি হবে কে বলতে পারবে বলো দেখি, এফ অফ এক্স অন কত, কে বলতে পারবে এবার? বলো দেখি এফ অফ এক্স অন কত হবে? অন হবে। হ্যাঁ অন হবে। আর এফ অফ ই কত হবে তোমার? তবে x2 0 হবে। এফ অফ এক্স টু 0 হবে অবশ্যই, কিন্তু কেন হবে আমরা বুঝতে পারছি, কিন্তু এফ অফ এক্স টু 0 হবে, খুবই সহজ, কিন্তু কঠিন মনে করবো না, হ্যাঁ 0 হবে। দেখো এটা এরকম হলে তাই যেভাবে আমরা ডিফাইন করছি, দাস দেখো দাস উই মাস্ট, ধরো আমরা বলতে পারি যে উই উই মাস্ট উই মাস্ট আমরা কি লিখতে পারি দেখি, সরি একটু বোধহয় এদিকে বোর্ডটা কি করে দিই। নাও উই মাস্ট আমরা কি লিখতে পারি দেখো দেখি, যেহেতু ওয়ান, তাহলে এই যে দেখো আমাদের যে এফ অফ এক্স মাইনাস এল লিখছিলাম আমরা, তাই না? এফ অফ এক্স মাইনাস এল ছিল কিন্তু আমাদের। তাহলে এফ অফ এক্স যখন এক্স এক্স অন রেশনাল, তাহলে তো সবার জন্য সত্য যে কোনো, তাহলে আমরা কি অবশ্যই লিখতে পারবো এফ অফ এক্স অন, দেখো এই যে এরকম লিখতে পারি যে ওয়ান এফ অফ এক্স, যেহেতু এক্স যদি রেশনাল হয় এক্স অন এর ক্ষেত্রে এফ অফ এক্স অন মাইনাস এল লেস দেন হাফ, এই একটা এরকম একটা পাবো। আর অ্যান্ড এখানে এরকম একটা পাবে যে 0 মাইনাস এল লেস দেন হাফ। এগ্রি করো কিনা? ঠিক আছে না? জি স্যার। অবশ্যই ঠিক আছে, কারণ এফ অফ এক্স যে কোনো এক্স এর জন্য ছিল এফ অফ এক্স মাইনাস এল ওই ইন্টারভেলের ভিতরে। তাহলে এখানে দেখো আমরা কেমন করে এইবার কন্ট্রাডিকশন কেমন করে দেখাই দেবো, খুবই সহজ, খুবই মজার। এটা মানে আমরা জানি যে মাইনাস হাফ লেস দেন ওয়ান মাইনাস এল লেস দেন হাফ, এটা মানে জানি আমরা, এটাকে ভাঙালে এরকম হয়। তাহলে তুমি যদি এখান থেকে ধরো কি করো যে উভয় পাশে তুমি যদি ই করো, যে এককে তোমার যদি ই করো কি হবে বলো দেখি, এককে যদি যোগ করে দাও, কিন্তু মাইনাস এল আবার মাইনাস আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একই জিনিস পাবো। তাহলে এটাকে কি করলে কি হবে বলো দেখি, মাইনাস, আমি একবারে লিখে দিই, তোমরা তো এগুলো জানো, তাহলে এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হাফ এই পাশে চলে আসবে, কিন্তু ওয়ান দেখো আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি একবার, এটা তোমরা জানো সবাই, লেস দেন এল উল্টাই দিছি একেবারে 3/2 হবে, বুঝতে পারছো? এই যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করো, এখানে -3/2 হবে, মাইনাস এল হাফ, মাইনাস হাফ, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে সব ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে না, বুঝতে পারো নি? আরে বুঝতে পারো নি বোধহয়, না বুঝে তো লাভ নেই কোনো। জি স্যার বুঝতে পারছি। দেখ আমি অনেকে বুঝতে পারবে না, ধরো প্রথমে যে ই দিয়ে আমি ধরো গুণ করি, তাহলে মাইনাস ওয়ান যদি যোগ করি উভয় পক্ষে, তাহলে কি হবে তোমার -3/2 মাইনাস এল, একটা লাইন আমি কম লিখছিলাম, এখানে হচ্ছে মাইনাস হাফ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইবার যদি আমরা ই করি, এই যে এই যে মাইনাস দিয়ে গুণ করে দিলে তো ইনইকুয়ালিটি তোমার চেঞ্জ হয়ে যায়, আসলে কি হবে যে 3/2 এই গ্রেটার দেন এল হবে, গ্রেটার দেন হাফ হবে মাইনাস দিয়ে গুণ করলে। তাহলে আর একটা লাইন যদি বেশি লেখো, তাহলে ধরো কি হবে, সমস্যা নেই লিখি, তাহলে এটাকে যদি একটু ঘুরায় ঘুরায় লিখি, তাহলে কি হবে দেখো, হাফ এই যে এল এর দিকে ফিরানো, এল এই যে 3/2 এর দিকে ফিরানো, এই যে 3/2, এই যে একটা পালাম আমরা, একটা সিদ্ধান্তে আসলাম এখান থেকে। আর এই পাশে দেখো কি সিদ্ধান্তে আসবো, এখান থেকে ধরো এই অংশ থেকে আমরা কি পাবো দেখো, যে তোমার এই একই রকম যে মাইনাস হাফ লেস দেন মাইনাস এল, যেহেতু এটা তো 0 প্লাস এল হাফ, এটা তো আমরা অনেকবার করছি। তাহলে এখান দিয়ে ধরো আমরা কি পাবো
ধরো মাইনাস দিয়ে যদি গুণ করে দিই এখানে হাফ, হ্যাঁ এটা তাহলে এইদিকে যখন চলে আসবে একবারে ঘুরাই দিই যে হাফ লিখি, এক লাইন বেশি সমস্যা নেই, মাইনাস হাফ। হ্যাঁ তাহলে এখানে ধরো কি পাবো আমরা, যে মাইনাস হাফ দিলাম, এই যে এল এর দিকে ঘুরানো, তাহলে এল হাফের দিকে ঘুরানো, তাহলে মুখটা হাফের দিকে দিয়ে দিলাম আর কি, মনে মনে রাখার বুদ্ধি আর কি। মানে এটা কোনো মেকানিজম আর কি, মেকানিজম খুব খারাপ জিনিস, হ্যাঁ না বুঝে মেকানিজম মনে। এইবার দেখো কি ঘটনা ঘটছে, তাহলে দেখো আমরা একটা কন্ট্রাডিকশন পেয়ে গেছি। দেখো এইখানে খেয়াল করে দেখো, আমি এই যে দেখছি একই এল, এখানে আমরা বলতেছি যে কি হাফের থেকে বড় তোমার, ধরো একটু তুলে দিই এটা, এই যে দেখো আমরা এখানে বলতেছি যে একই এল হাফের থেকে বড়, আর এখানে বলতেছি কি সেই একই এল তোমার কি হাফের থেকে কি বলো দেখি ছোট। ছোট। তাহলে কি কন্ট্রাডিকশন পেয়ে গেছো না? এটাই কন্ট্রাডিকশন, ওই যে মানে যে ভুল ধরার ফলে যে আসলে তো লিমিট নেই, মানুষ প্রমাণ করছে। হুম যে একই এল আমরা দেখছি, তাহলে এটা কন্ট্রাডিকশন। তাহলে কন্ট্রাডিকশন কেন পাইছি আমরা? কন্ট্রাডিকশন অ্যারাইজ, যে কন্ট্রা খুবই স্ট্রং মেথড, এই যে কন্ট্রাডিকশন, 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 এই যে দেখো আমি একটা বড় বড় দুটো ই দিয়ে দিই, কন্ট্রাডিকশন অ্যারাইজ। কিন্তু ঠিক আছে এমনি দিলাম, তোমার পরীক্ষায় দিয়ে না জানি। তাহলে কি হচ্ছে, এই কন্ট্রাডিকশন কেন পেলাম? আমরা ধরছিলাম দেখো, এই যে কি ধরে এই কন্ট্রাডিকশন পেলাম দেখো, আমরা কিন্তু এটা ধরছিলাম যে লিমিট এক্স টেন্স টু সি, এটা জাস্ট আমি বোঝানোর জন্য, এফ অফ এক্স ইকুয়াল টু এল, মানে কি লিমিট এক্সিস্ট, সেই লিমিটিং ভ্যালু এল, সেটা ধরে এই কন্ট্রাডিকশন পাইছি। তার মানে কি লিমিট কি না বলো দেখি, লিমিট এক্সিস্ট না। এক্সিস্ট না, এই তো হয়ে গেল, এটাই প্রমাণ। হুম এই যে খুবই স্ট্রং মেথড এটা, মানে খুব বোঝা খুব ইম্পর্টেন্ট আসলে। এই যে তোমরা স্কুল থেকে শুরু করছো যে ওই যে না যে কি বলে যে রুট টু যে ইরেশনাল নাম্বার বোঝা, মানে এই যে যুক্তি অ্যারিস্টটলের লজিক বোঝা খুব ইম্পর্টেন্ট। আমি জানি না এটা শুনছো কিনা তোমরা, এটা অ্যারিস্টটলের লজিক বিখ্যাত, কত বছর আগে আবিষ্কার করে গেছে ওই চিন্তা, সেটা এখনো সারা পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে। বুঝতে পারছো তাহলে কত আধুনিক চিন্তা তার, হাজার হাজার বছর আগে করে গেছে, তারপরে আমরা সারা জীবন পড়তে হবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে ক্লিয়ারলি, আমরা বলতে পারি ক্লিয়ারলি নো, জাস্ট একটা কমেন্ট লিখে দিলাম, নো সাচ নাম্বার, নো সাচ নাম্বার এল এক্সিস্ট, নো সাচ নাম্বার এল এক্সিস্ট। এই যে যেহেতু কন্ট্রাডিকশন পাইছি, এরকম এল অবশ্যই খুঁজে পাওয়া যাবে না যে এল তোমার একবার হাফের থেকে বড় হবে আর একবার হাফের থেকে আবার কি হবে ছোট হবে, এরকম কোনো সংখ্যা নেই, মানে একই সংখ্যা। হুম তাহলে আমরা বলতে পারি যে এই যে, তাহলে কমেন্টটা বলে দিই একটু, যদি ভালো করে একটু লিখে দিই কমেন্ট, আমরা বলে দিতে পারি যে দেয়ারফোর, তুমি তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, আমি আমার মতো লিখছি, তুমি তোমার মতো লিখবা, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে ঠিক থাকলে যে দেয়ারফোর আমরা বলতে পারি যে লিমিট x tends to c f of x does not exist, does not exist, হ্যাঁ does not exist। তাহলে কি সি কিন্তু যে কোনো আরবিটারি পয়েন্ট নিছিলাম, বুঝতে পারছো? এই সি কিন্তু খেয়াল করে দেখো যে কোনো আরবিটারি পয়েন্ট নিছে, মানে কি তুমি সির মান ইচ্ছা মতো চেঞ্জ করলে একই ঘটনা ঘটবে। তুমি সির মান যদি 100 দিয়ে করো অঙ্ক তাও যা হবে, সির মান যদি 0 দিয়ে করো তা যে অ্যান্সার হবে, সির মান যদি 5 কোটি দিয়ে করো, মানে সির মান যদি তুমি যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে করো না কেন। এই যে ডাজ নট এক্সিস্ট ফর এনি, আমরা বলতে পারি যে এই জন্য মানে জাস্ট কমন লিখে দিচ্ছে, ডাজ নট এক্সিস্ট ফর এনি সি ইন, এই যে রিয়েল নাম্বার, তুমি রিয়েল নাম্বার যে কোনো সি না নাও কেন তার জন্যই কিন্তু এটা আর হবে না। হ্যাঁ তাহলে আমাদের ধরো এই যে প্রমাণ হয়ে গেল। এই দুটো প্রমাণ বুঝতে হবে সুন্দর করে। আমি আমি জানি, আমি আগে আলোচনা করছিলাম এই দুটোকে, খালি এমনি জাস্ট ইনটিউটিভলি বলছিলাম যে আমরা গ্রাফ আঁকতে পারবো না, খালি বিন্দু 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 আসবে, তাই না? বলছিলাম না? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ এটা কিন্তু বোঝা, ধরো বুঝতে হবে, এত খালি বুঝতে পারছো বললে হবে না, তোমাকে নিজেকে অন্তত 5 বার পড়তে হবে তাহলে বুঝতে পারবা।
তো চিন্তা করবা কেন এরকম হলো, অন্যভাবে কি হতে পারতো। এখন তো অগাধ সময় তোমাদের, কোনো লেখাপড়া নেই, কি করো তোমরা এখন? ইংলিশ মুভি দেখছো একটাও নাকি, বা ইংলিশ সংবাদ তোমার দেখছো, কোনো কিছু পড়ছো এই 15 দিনে? কেউ পড়ছো? স্যার ইংলিশ নিউজ পেপার একটু হ্যাঁ পড়ি। এটা খুব ভালো যে ইংলিশ নিউজ পেপারও খুব ভালো। এখন তো ধরো তোমাদের কাছে মোবাইল আছে, ইংলিশ নিউজ পেপার পড়া, ইংলিশ পড়া, বা যে কোনো বিবিসি ইংলিশ নিউজ তুমি কানে দিয়ে 10 মিনিট শুনতে পারো। তোমার শিক্ষার থাকতে হবে। আমি আজকে একটা দেখলাম যে জাপান একটা স্কলারশিপ দেখলাম, কত এগুলো জানি অ্যাপ্লাই করা যাবে জানো? 2.5 হলেই অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারছো? বুঝতে পারছো আমি কি বললাম, শুনতে পারছো? জি স্যার শুনতে পাচ্ছি। তুমি যদি 2.5 পেয়েও কিন্তু তুমি বিদেশে করতে যেতে পারো, কিন্তু তোমাকে কিছু গণিত জানতে হবে, না হলে কিন্তু নিবে না, ওরা তো পরীক্ষা নেয়। হুম। যাই হোক, আমরা এই বললাম, অনেক কিছু বললাম। এটা একটা দিন এখন বলতে চাচ্ছি, লিমিটের মোটামুটি শেষ করে ফেললাম। আর একটা বলে আমরা আজকে জাস্ট 5 মিনিটে খুব দ্রুত একটা জিনিস বলে আমরা লিমিটটা শেষ করে দিব। যে একটা থিওরাম বলবো খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে তোমার হচ্ছে ইউনিকনেস থিওরাম। 5 মিনিটে আমি করে ফেলবো। এটাকে বলে হচ্ছে তোমার ইউনিকনেস থিওরাম। হ্যাঁ, যে আমরা জাস্ট খুব সংক্ষেপে জাস্ট নাম দিয়ে একটু জাস্ট আলোচনা করে, এই অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট যে দুটো করলাম আমি। এই যে মানে বেছে বেছে সব তো করান যাবে না, যেমনই নিশি যে তোমরা জানো সবচেয়ে বেশি উপকৃত হও আর কি বোঝার জন্য। দ্য ইউনিক, ইউএনআই কিউ ইউ ই এন ই ডবল এস, ইউনিকনেস অফ, দ্য ইউনিকনেস অফ এ লিমিট, এরকম নাম বলে এটাকে থিওরাম, দ্য ইউনিকনেস অফ এ লিমিট। এই যে দি ইউনিকনেস অফ এ লিমিট, যে একটা ফাংশনে যদি লিমিট তোমার এক্সিস্ট হয়, সেটা তোমার একের অধিক হতে পারে, মানে একটাই হবে, সেটা হচ্ছে তোমার এর ঘটনা। এবং গণিতের খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। তো স্টেটমেন্টটা এরকম যে ইফ, খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় আমরা এটা করতে চাই। ইফ লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স, এই যে সি বিন্দুতে এফ এর লিমিট যদি এল হয়, এন্ড তুমি যদি বলো যে সি বিন্দুতে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এম, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে বলো দেখি, কে বলতে পারবে? একই সি বিন্দুতে এফ অফ এক্স এর লিমিট তোমার এল, আর এফ অফ এক্স এর লিমিট তোমার এম, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে বলো, কি হবে? ইউনিকনেস, ইউনিক হতে হলে কি হতে হবে? একবার ধরো সি বিন্দুতে এফ অফ এক্স এর লিমিট হলো 5, আর একবার সি বিন্দুতে এফ অফ এক্স এর লিমিট হলো 10, এটা কি সম্ভব কোনোদিন? তাহলে তো এই লিমিট কেউ পড়তো না তোমার। তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, না বুঝতে পারোনি? তাহলে এল সমান এম। এম হবে, তো বললে না কেন তখন? এটা বুঝতে হবে, যে কুইক বলার করতে হবে, তুমি কতটুকু বুঝতে পারলে। এই যে এটাকে বলে যে ইউনিকনেস থিওরাম। তোমরা যদি কোনোদিন তুমি কোন একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, জিজ্ঞেস করবে তোমার যে ইউনিকনেস, যে তোমাকে বলবে যে প্লিজ এই ইউনিকনেস থিওরাম অফ লিমিটটা একটু বলো দেখি, এই জিনিসটাই এটা বললেই তোমার চাকরিটা হয়ে যেতে পারে, একটা ইউনিভার্সিটি টিচার হয়ে যেতে পারো। এরকম চিন্তা নিয়ে সবসময় পড়াশোনা করতে হবে, তাহলে দেখবা যে তুমি একটা স্বপ্ন দেখা শিখতে পারবা। তো এটা তুমি একটা বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এইগুলো যখন তোমার প্রফেসর ভাইবা নিচ্ছে, তখন এটা তোমার জিজ্ঞেস করতে পারে। মানে এটা দিয়ে তোমার অনেক কিছু ঘটতে পারে, তোমার জীবনই চেঞ্জ হয়ে যেতে পারে এইটুক জিনিস দিয়েই। এরকম ফিলিংস আনতে হবে তোমার, তুমি যখন পড়াশোনা করবা, তাহলে আনন্দ পাবা, না হলে তো পাওয়া যাবে না আনন্দ। তুমি তো একটা কাজ তখনই করবা যখন তুমি সেটা করে আনন্দ পাও, না হলে কিন্তু কখনো করা যায় না, নাকি কি মনে হয়? আজকে কি কারা কারা আছে তো দেখিনি, দেখি।
দেখি কে কে আছে। আরে এতই ইন্টারনেট খুব স্লো, দেখাই যাচ্ছে না। যাক, আমাদের সময় নেই বেশি, 5-10 মিনিট আমরা এটা করে শেষ করে ফেলবো, তারপর আগামী দিন আমরা একটু কন্টিনিউটি বলবো আর কি। হ্যাঁ, তাহলে দেখো এটা কেমন করে প্রমাণ করে। এটা আসলে এপসাইলন ডেল্টা দিয়ে প্রমাণ করা যায়, কিন্তু আমি একটু অন্য অন্য কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করি। যে আমরা ধরো বললাম যে এল, ওই যে কন্ট্রাডিকশন খুব মজার। আমরা বললাম ধরো যে খুব খুব সংক্ষেপে আমি খালি বলে দিচ্ছি 5 মিনিটে, যে আমি আমি বললাম ধরো যে এল ইকুয়াল টু এম তোমাকে প্রমাণ করতে হবে। ধরো আমরা অ্যাসিউম করে নিলাম যে কন্ট্রাডিকশন দেখাবো, যে আমরা অ্যাসিউম করলাম যে অ্যাসিউম, তোমরা হয়তো করছো এল নট ইকুয়াল টু এম, এটা খুব মজার। ধরে নিলাম যে সমান না, তাহলে হয় সমান হবে নয় সমান হবে না। তাহলে তুমি যদি কোনো কন্ট্রাডিকশন দেখাতে পারো তাহলেই তোমার অবশ্যই কি সমান হবে। তাহলে আমরা ধরলাম এল ইকুয়াল, এল নট ইকুয়াল টু এম, তার মানে কি হয় এল এম এর থেকে বড় হতে পারে। এল নট ইকুয়াল টু এম মানেই হচ্ছে কিন্তু তোমার কি, ধরো আমি অন্য কালি দেখলে, এই আমি আগেও বলছি এল হয় এম এর থেকে বড় হবে অথবা এল এম এর থেকে ছোট হবে, তাই না? এর বাইরে কিন্তু কিছু আর উপায় নেই যদি এল নট ইকুয়াল টু এম হয়। তাহলে তার মানে কি, ধরো এল মাইনাস এম বলো আর এল মাইনাস এম বলো, যাই করো না কেন, তুমি তার যদি অ্যাবসলিউট ভ্যালু নাও, তুমি তুমি যদি এরকম নাও, আমরা কিন্তু এটা বলতে পারি, যদি এরকম ধরি আমরা এরকম বলতে পারি যে দেন তোমার অ্যাসিউম, আসলে অ্যাসিউম দ্যাট বলা ঠিক ভালো, এই যে ইংলিশটা ভুল লিখছি আমি, খালি অ্যাসিউম হয় না, অ্যাসিউম দ্যাট। হ্যাঁ, অ্যাসিউম দ্যাট, আরে উঠছে না কেন, অ্যাসিউম দ্যাট, হ্যাঁ, যে অ্যাসিউম দ্যাট, তাহলে এখানে ধরো এই যে দেন, ধরো দেন আমরা তাহলে কি করতে পারি, এল এল মাইনাস এম সে কিন্তু পজিটিভ, কিন্তু এল মাইনাস এম সে কিন্তু নেগেটিভ। কিন্তু তুমি তো এরকম নাও, খেয়াল করে দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এম সে কিন্তু আমরা জানি অবশ্যই অবশ্যই কি তোমার একেবারে জিরো কোনোদিন হবে না, যেহেতু এল নট ইকুয়াল টু এম, তাই না? এটা আমি আগেও বলছি, খুব ইম্পর্টেন্ট যুক্তি। অ্যান্ড আমরা এটা বলতে পারি, এটা যদি হয় এটাও কিন্তু সত্য তোমার, এই যে এল মাইনাস এম লেস দেন 2, যদি এও পজিটিভ হাফও পজিটিভ, তার গুণফলও তোমার কিন্তু পজিটিভ। এটা আমরা অনেকবার বলছি, খুবই সহজ আর কি। দেখো আমরা আমরা আমাদের যেহেতু কে দেওয়া আছে, যে আমাদের দেওয়া আছে যে সিন্স, ধরো এরকম দেওয়া আছে যে আমাদের কি দেওয়া আছে, ধরো সিন্স আমাদের দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এল, এটা দেওয়া আছে না, প্রথমে আমরা ধরছিলাম। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে কি যে দেয়ার এক্সিস্ট, এরকম হওয়া মানে কি, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, মানে যে কোনো পজিটিভ নাম্বারের জন্য, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ ডেল, ধরো আমরা দুটো তো ডেল অন ধরলাম, ডেল অন গ্রেটার দ্যান 0, যে সাস দ্যাট, হ্যাঁ, যে ইফ এটা যদি হয় 0 লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ডেল অন, হ্যাঁ, দেন, হ্যাঁ দেখা যাচ্ছে না, আমি তুলে দিচ্ছি এটা, ধরো দেন, দেন দেখো এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে দেন আমরা এরকম লিখতে পারি না যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এল মাইনাস এম, এটা এপসিলন দিয়ে করা যেত, আমি ইচ্ছা করে এই যুক্তি দিয়ে করছি। এই যে এটা বুঝতে পারলে কিনা, এটা এগ্রি করো কিনা, এটা এটা কিন্তু একটা পজিটিভ নাম্বার, এল মাইনাস এম আমরা করছি না আগে, এল মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এম ভাগ 2 একটা পজিটিভ নাম্বার। এর ডেফিনেশন কি, যে কোনো পজিটিভ নাম্বারের জন্য তুমি একটা ডেল অন ডেল খুঁজে পাবা কিন্তু, ঠিক আছে না? এপসাইলনের মান আমরা এটা ধরছি কারণ যেহেতু এপসাইলন পজিটিভ, এই মানে এল মাইনাস এম বাই 2 এটা পজিটিভ। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করলাম। আবার আরেকটা যুক্তি আছে তোমার, কি আরেকবার লেখা আছে তোমার সিন্স, এটাকে ধরো আমরা একটা নাম দিয়ে দেয়, তাহলে পরে আমাদের ব্যবহার করতে সুবিধা হবে, ধরো অন দিয়ে গেলাম নাম। আর আরেকটা হচ্ছে কি, ধরো এই যে সিন্স, সময় বেশি নেই, 5 মিনিটে শেষ করতে হবে, 5 মিনিটে হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু সি, এটা কিন্তু আরেকটা ধরছিলে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার এম, তাই না? এটা ধরছিলে, ঠিক আছে। তাহলে এটার মানেও কি, যে দেয়ার এক্সিস্ট, ধরো এটার নাম আর একটা ডেল 2 পজিটিভ তোমার ডেল 2,
হ্যাঁ, এই যে পজিটিভ ডেল টু, কি বলতে পারি যে সাস দ্যাট, হ্যাঁ সাস দ্যাট ধরো ইফ, একই যুক্তি যে ইফ, সব এক ডেফিনিশন দিয়ে করতেছি, এক্স মাইনাস সি লেস দেন ডেল টু, দেন তোমার কি হবে এটা, এটা তাহলে কি হবে বলো দেখি, বলো দেখি এটা কি হবে। f of x minus m হ্যাঁ, এই যে এফ অফ এক্স মাইনাস এম লেস দেন, অবশ্যই then এল 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 মাইনাস l অ্যাবসলিউট ভ্যালু অফ, হ্যাঁ এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ কি এল মাইনাস অন এম লেস দেন টু, কারণ এই পজিটিভ কিন্তু, ঠিক আছে, যেহেতু এ তোমার পজিটিভ, যেহেতু এ তোমার পজিটিভ, পজিটিভ না হলে কিন্তু হতো না, যে কোনো পজিটিভের জন্য আমরা পাবো, এটা হচ্ছে মজা, যে আমরা এখানে এপসাইলন সমান তোমার এটি ধরছি, যে আমরা যদি একটু বলে দিই তোমরা যদি হঠাৎ করে বুঝতে না পারো, আসলে আমাদের এপসাইলন মানে কিন্তু এটি এল মাইনাস এম, এটা চুজ করছি আমরা, কারণ পজিটিভ হলেই কিন্তু তার চুজ করতে পারি, হ্যাঁ এটা আমরা চুজ করছি, এটা এটা টু, এটা হচ্ছে আমরা এপসাইলন চুজ করছি, ঠিক আছে না, কোনো সমস্যা নেই, যে কোনো পজিটিভ হলেই তার এপসাইলন চুজ করতে পারি। এখন এখন দেখো যে আমরা যদি করি তোমার, সরি দেখি আমার ল্যাপটপটা একটু ইস্যু, দেখি চার্জে দেই। তাহলে এখন দেখো যে আমরা বললাম যে আমরা এই যে দেখো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ধরো এই যে এক্স, সরি সরি সরি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই যে ঠিক আছে, ধরো আমরা ধরলাম যে নাও লেট এক্স অন বি বি এ নাম্বার, নাম্বার যে তোমার দ্যাট, এই যে ধরো দ্যাট স্যাটিসফাইস, দ্যাট স্যাটিসফাইস, এটা খুব ইম্পর্টেন্ট এই যুক্তিটা, দ্যাট স্যাটিসফাইস, দ্যাট স্যাটিসফাইস, যে এরকম তোমার যে জিরো লেস দেন এক্স অন মাইনাস সি লেস দেন, এই যে ধরো আমরা এখানে ইচ্ছা করে ডেল দিই খালি, তাহলে সুবিধা হবে তোমার, আমরা বলছিলাম এটা অনেকবার বলছি যে ডেল, আসলে দেখো এই যে ডেল ওয়ান আর ডেল টুর ভিতরে কে বড় আমি জানি না, যেটা ধরো ছোট তাকে যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু অন্যটারও স্যাটিসফাই করবে, এই জন্য আমি এমন এমন মানে আসলে একটা পয়েন্ট দিলাম এই দুটো ইন্টারভেলের ভিতরে, এদের আমি দেখাচ্ছি, ধরো এটাকে বলি, এখানে হচ্ছে তোমার এটা একটু ব্যাখ্যা করতে হবে, যে এই ডেলটা হচ্ছে তোমার মিনিমাম অফ তোমার ডেল ওয়ান আর ডেল টু, মিনিমাম অফ ডেল ওয়ান ডেল টু, এর ভিতরে যেটা তোমারই সবচেয়ে ছোট, তো আমি এটাকে ব্যাখ্যা করছি, একটু সমস্যা নেই, এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাখ্যা করতেই হবে। দেখো আমি আমি বলতেছি তোমাদের যে এই যে দেখো, আমি এটা চিত্র দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবা, ধরো এটা একটা তোমার, সরি উপরে তুলে দিতে হবে, এই যে দেখো আমরা এরকম একটা, একটু নিচেই দিতে সুবিধা হবে, ধরো এরকম একটা চিত্র নিলাম আমরা, হ্যাঁ এরকম একটা চিত্র নিলাম, ধরো এইখানে সি, আমাদের তো সব সি কে কেন্দ্র করে তোমার এটা, ধরো এটা আমাদের সি, হ্যাঁ এটা আমাদের ধরো সি, সি, এটা হচ্ছে সি, তাহলে এখন প্রথমটা হচ্ছে এক্স মাইনাস সি, এটা হচ্ছে তোমার ডেল, তাই না, সি, বুঝতে পারছো, তাহলে এটা ধরো আমরা তো জানি না কে বড় কে ছোট, যে কোনো ডেল ওয়ানও বড় হতে পারে ডেল টু বড় হতে পারে, কোনো একটা হবে, ধরো একটা প্রথমে ধরলাম, ধরো এটা ধরলাম যে এই যে এটা হচ্ছে সি মাইনাস ধরো ডেল ওয়ান, আর একই একই দূরত্ব সি প্লাস ডেল ওয়ান, আর একটা আছে ডেল টু, ধরো ডেল টু কি আমরা জানি না কিন্তু, সেটা ধরো এরকম করলাম, ধরো এখানে হচ্ছে ধরলাম এই বড়, ধরো ডেল টু কে বড় ধরলাম, কোনো সমস্যা নেই, ডেল টু ছোট হতে পারো, যে সি মাইনাস ডেল টু, আর একটা ধরো এই যে এখানে মোটামুটি ধরো সি প্লাস ডেল টু, ঠিক আছে, এটা বুঝতে হবে কিন্তু, তাহলে এখন খেয়াল করে দেখো যে কেউ যদি এখানে থাকে কোনো একটা পয়েন্ট, ধরো এখানে থাকে, এখানে ধরো একটা পয়েন্ট থাকে,
সে কিন্তু খেয়াল করে দেখো যে এই যে সে কিন্তু তোমার এই যে এক্স অন যদি এখানে থাকতো, ধরো এটাকে যদি আমরা বলতাম এক্স অন, এটাকে যদি আমরা বলতাম ধরো এক্স অন, তাহলে সে কিন্তু দেখো এই ইন্টারভেলের ভিতরেও থাকছে, এই বড় ইন্টারভেলের ভিতরেও থাকছে, তাই না? নাকি এই যে সি এক্স অনটা কিন্তু দেখো, এই চিত্র দিয়ে দেখো, এই এক্স অনটা কিন্তু তোমার এই যে সি মাইনাস ডেল অন এর ভিতরে থাকছে, এটা লেখার দরকার নেই আসলে, সি প্লাস এই সি মাইনাস ডেল অন, সি প্লাস ডেল অন এর ভিতরে আছে। আর এই এটা তো আরো বড়, সি প্লাস ডেল টু মাইনাস সি মাইনাস ডেল টু, সি প্লাস ডেল টুর ভিতরে আছে কিন্তু। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি এখানে একটা পয়েন্ট নিতে, কথার কথা ধরো নীলকালিতে নিয়ে একটা পয়েন্ট, এখানে যদি একটা পয়েন্ট নিতাম, ধরো এই যে এই পয়েন্টটা, ধরো এটার নাম এক্স টু দিলাম, সেটা কি তোমার সি মাইনাস ডেল অন আর সি প্লাস ডেল অন এর ভিতরে আছে? এই না পয়েন্টটা স্যার। নেই কিন্তু। তাহলে তোমাকে যেহেতু এই এমন একটা পয়েন্ট নিতে হবে যেটা তোমার দুটো শর্তই, ধরো এটা যদি ছোট হতো তোমার, তাহলে এখানে কে বড় বলো দেখি, ডেল অন বড় না ডেল টু বড় তোমার? এই যে আমরা যে আঁকিছি, এই যে ইচ্ছা করে আঁকিছি, কে বড়? সি থেকে ডেল টু এই পর্যন্ত, সি ডেল থেকে টু বড়। ডেল টু বড়। তাহলে দেখো খেয়াল করে, তুমি যদি এক্স টু কে এক্স অন কে এখানে নিতে, সে কিন্তু তাহলে তোমার দুটোর ভিতরে থাকতো না। ধরো আমি এটাকে এক্স অনই নাম দিলাম, কোনো সমস্যা নেই, এটা এক্স অন নাম দিলেও কোনো ক্ষতি নেই। এই এক্স অনটা কিন্তু তোমার এই যে, তাহলে দেখো তুমি যদি এই ডেল অন আর ডেল টুর ভিতরে যে মিনিমাম, তাকে যদি নাও, তার ভিতরে যদি কোনো পয়েন্ট নাও এক্স অন, আমরা তাই নিচ্ছি কিন্তু এক্স অন বি এ নাম্বার দ্যাট স্যাটিসফাইস এই এক্স অন মাইনাস সি লেস দ্যান ডেল। এই ডেলটা কি? ডেল অন আর ডেল টুর ভিতরে যে মিনিমাম, সে ছোট যে, মানে কি? তাহলে তোমার এই চিত্র অনুসারে কি ডেল অন কিন্তু ছোট, তাহলে এখানে নিতে এসে, তাহলে এখানে নিলে সে কিন্তু তোমার এই যে সি অন মাইনাস ডেল অন, সি অন প্লাস ডেল অন এর ভিতরে আছে, সি অন মাইনাস ডেল টু থেকে সি অন সি প্লাস ডেল টুর ভিতরে আছে কিন্তু, তাই না? এই জন্যই কিন্তু খেয়াল করে দেখো, এই জন্য এই ডিস্টেন্স আমরা কি নিছি দেখো, এই যে মিনিমাম নিছি কিন্তু, মানে এই যে ইন্টারভেল, এই যে পয়েন্টটা, সে কিন্তু দুটোর ভিতরেই আছে। এটা কিন্তু এখানে আমি দেখি, এটাকে অন্য দিয়ে লিখি, এই ব্যাখ্যাটা, হ্যাঁ এটা ধরো এই যে লাল বা নীল, এই যে দুই ব্যাখ্যা, কেন মিনিমাম নিতে, ম্যাক্সিমাম নিলে কিন্তু হতো না। তুমি তুমি যদি এ নিতে, তাহলে কি, তাহলে তোমার আসলে কি, তোমাকে এমন একটা পয়েন্ট নিতে হবে, এই যে এক্স ওয়ান হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে এই দুটো ইন্টারভেলের ইন্টারসেকশনে আছে। হ্যাঁ, ধরো অন্যভাবে যদি আমরা বলতাম যে তোমাকে এমন একটা পয়েন্ট নিতে হচ্ছে, ধরো এক্স অন এই যে বিলংস টু তোমার, হ্যাঁ, যেমন একটা পয়েন্ট, সেটা হচ্ছে, না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো না, সি ওয়ান মাইনাস ডেল, এই যে সি ওয়ান প্লাস ডেল অন ইন্টারসেকশন, এই যে এই একটা ইন্টারভেল, এই যে সি মাইনাস ডেল টু, আর হচ্ছে তোমার, আশা করি বুঝতে পারছো, এই জন্য মিনিমাম বলি আমরা। তাহলে আর কোনো সমস্যা নেই, যে দুটোর অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? এই দুটোকেই কিন্তু তুমি করতে পারবা। হ্যাঁ আসছে, বুঝতে পারলে কিনা জানি না, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মানে এই পয়েন্টটাকে এমন জায়গা নিছি যে এই দুইজনের ইন্টারসেকশনের মধ্যে আছে। আমরা গ্রাফ বলে আমরা ডেল টু কে বড় ধরছি আর ডেল অন কে ছোট ধরছি, উল্টাটা হতে পারতো কিন্তু, তোমার ডেল টু ছোট ডেল অন বড়, তখন অন্যরকম হতো। তাহলে এই জন্য মিনিমামটা যদি নাও, নিয়ে তার ভিতরে যদি নাও, তাহলে অটোমেটিক সে তার ইন্টারসেকশন, অনেক বই লেখছে দেখবা যে ইন্টারসেকশনে নিচে। হ্যাঁ সময় অলরেডি শেষ আমার, অসুবিধা নেই, খুব দ্রুত শেষ হয়ে যাবে। এখন দেখো আমরা 5 মিনিটে শেষ করে দেন, দেখো দেন একটার নাম কিন্তু ওয়ান দিছিলাম, আর পরেরটার নাম টু দিছি কিনা জানি না, টু কি দিছিলাম, এটা কিন্তু আমাদের নাম দিতে হবে টু, হ্যাঁ এদের নাম লাগবে, এটা নাহলে কিন্তু আমরা এদের নাম দিলাম, এদের টু ধরো, আর নাম দিছি টু। প্রথম যেটা ওয়ান দিছিলাম ওরকম, পরে যেটা পাইছি সেটার নাম দিছি টু আমরা, হ্যাঁ তোমরা দেখতে পেলে না, সমস্যা নেই। তাহলে এখন দেখো দেন আমার ডিপার্টমেন্টে যেতে হবে আজকে, ওয়ান অ্যান্ড টু, এই এক আর দুইয়ের মাধ্যমে আমরা কি পাই, যেহেতু এক্স ওয়ান এমন পয়েন্ট নিচ্ছি যেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সত্য, এই জন্য দেখো, তাহলে আমরা এরকম লিখতে পারি যে এফ অফ এক্স ওয়ান মাইনাস, প্রথমটা এল ছিল আমাদের, এল এক্স ওয়ান এমন একটা পয়েন্ট, দুটোর জন্যই সত্য কিন্তু, এল মাইনাস এম, না হলে কিন্তু এটা লিখতে পারতে না। আর তোমার অ্যান্ড, ধরো আমরা পাচ্ছি আর একটা, এই যে এফ অফ এক্স অন মাইনাস এম, হ্যাঁ, লেস দেন এই যে এল মাইনাস এম লেস দেন টু, ঠিক আছে? আরে দেখা যাচ্ছে না?
কি ব্যাপার? দেখতে পাচ্ছ তোমরা? না স্যার, দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোনো কারণে এই যে ইন্টারনেট প্রবলেম, বেশি নাড়ানাড়ি করলে মাঝে মাঝে ঝামেলা করে। কি হলো? কি ব্যাপার? দাঁড়া এক সেকেন্ড, একটু দেখুন, সমস্যা হয়েছে। এবার দেখা যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছ এমআরই? আর একটু পর পর ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওই যে একটু সমস্যা হয়েছে। আগে তো হয়নি এরকম বোধহয়, না? দাঁড়া একটু আমি আগেও করতেছি। একটু হয়েছিল মাঝে মাঝে। ও মাঝে মাঝে না, এই যে কেন জানি একটু হচ্ছে এখন। তো আসলে এই হোয়াইট বোর্ড খুব ভারী আর কি, এই জন্য করতে পারে না। কারণ লেখা যখন বেশি হয়ে যায় তখন একটু ঝামেলা করে, তাই দেখতেছি ইদানিং। দাঁড়া একটু ওয়েট করো, 1 মিনিট লাগবে আমার এই নিচে চলে আসতে আর কি। এই প্রায় চলে আসছে আমরা। এই যে আশা করি চলে আসছে এবার, অনেক সময় লাগছে। হ্যাঁ এই যে আসছে। 1 মিনিট লাগবে আর, কিন্তু এখন দেখা যাচ্ছে না? এই যে দেন, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, একটু সমস্যা হয়েছিল আসলে। হোয়াইট বোর্ড খুব ভারী, যখন অনেক লেখা হয়ে যায় তখন ওই ফাইল অনেক বড় হয়ে যায় তোমার, হ্যাঁ সব তো ছবি হয়, তখন এই মাঝে মাঝে ঝামেলা করে। এখন দেখা যাচ্ছে না? এই পর্যন্ত আমরা লিখছি যে যেহেতু আমরা ওই এক্স1টাকে নিছিলাম যে দুটো শর্তই সে হোল্ড করবে, হ্যাঁ, এফ অফ এক্স1 মাইনাস এল ওটা হবে, এফ অফ এক্স1 মাইনাস এম সেও কিন্তু এটা হবে, হ্যাঁ। আমরা দ্রুত শেষ করছি। তখন এখন দেখো 1 মিনিট হয়ে যাচ্ছে এখন। তাহলে এটা কি ফলো করতেছে? ইট ফলোস দ্যাট, ধরো ইট ফলোস, এতক্ষণ শেষ হয়ে যেত। ইট ফলোস দ্যাট তোমার, আমরা যদি দেখো যে দেখায় যে অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এম, সরি, অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এম, এটা হচ্ছে তোমার, আমরা কি লিখতে পারি দেখো, অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এফ অফ এক্স অন প্লাস এফ অফ এক্স অন মাইনাস এম, এটা আমরা লিখতে পারি কিন্তু খুব ইজিলি, তোমরা এটা জানো। তাহলে এখন যদি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ধরে অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে পারি আমরা এখন। এই দুই ভাগে ভাগ করে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলাম, ধরো লেস দ্যান ইকুয়াল টু, তাহলে অবশ্যই এল এফ মাইনাস এক্স অন প্লাস এফ এক্স মাইনাস এম, এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। যে এখানে ধরো আমি যদি এরকম করে লিখে দেয়, খুব সুন্দর যে দেখলাম বই লিখে দিচ্ছি, যে এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, হ্যাঁ এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি তোমার। এই যে এটা এজ এ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি, হ্যাঁ।
তাহলে এখন এখানে দেখো যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু এখানে ধরো আর একটা অ্যাপ্লাই করতে পারি, এটা এই যে এটাকে করতে পারি যে মাইনাস এই যে এফ অফ এক্স অন এই অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি, এই যে প্লাস এফ অফ এক্স অন মাইনাস এম। হ্যাঁ, এটা ধরো কি অ্যাপ্লাই করছি বলো দেখি। এটা হচ্ছে তোমার এই যে এটা জানি কিন্তু আমরা যে মাইনাস অফ এ তার অ্যাবসলিউট ভ্যালু কিন্তু তোমার প্লাস অফ এর অ্যাবসলিউট ভ্যালু সমান, মাইনাস অন ই নিয়ে এটাকে অ্যাপ্লাই করছি এখানে ধরো এই যে এই লাইন থেকে এই লাইনে যখন আসছে। এখন দেখো এটাকে আমরা কি লিখে দিতে পারি, এটা আমরা কি প্রমাণ করছিলাম, এটা হচ্ছে লেস দেন, তাই না? লেস দেন তোমার এটা কি ছিল, এল মাইনাস এম ভাগ টু প্লাস লেস দেন, এই যে আমরা প্রমাণ করে আসছি কিন্তু এল মাইনাস এম, এই যে এক্স অন যেহেতু ই কমন পয়েন্ট নিছি আমরা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই দুটোকে করলে কি হয়ে যাবে, বাই ওয়ান অ্যান্ড টুর সাহায্যে কিন্তু আমরা এটাই করছি। তাহলে এই দুটোকে হয়ে গেছে আমাদের প্রমাণ শেষ। তাহলে এটাকে করলে কি হবে, অবশ্যই অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এম। তাহলে দেখো কি ঘটনা ঘটলো, কি ঘটলো আমরা ফাইনালি কি পেলাম দেখো দেখি, এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এম সে হচ্ছে লেস দেন অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস এম, সেটা পাইছি না ফাইনালি আমরা, এই যে দেখো লেস দেন। তাই এটা কি কন্ট্রাডিকশন না একটা, এটা তো হয় না কখনো যে একটা সংখ্যা দুই তো দুইয়ের থেকে ছোট না কখনো দিন সমান, তাহলে এই যে একটা কন্ট্রাডিকশন পেয়ে গেছি, কন্ট্রাডিকশন, হ্যাঁ কন্ট্রাডিকশন, ঠিক আছে, এটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। তাহলে এই কন্ট্রাডিকশন কেন পেলাম আমরা, দেখো অ্যাসিউম কি করছিলাম বলো দেখি, অ্যাসিউম দ্যাট কি অ্যাসিউম দ্যাট করছিলাম, যে আমরা অ্যাসিউম দ্যাট এই যে এই এল ইজ নট ইকুয়াল টু এম। অ্যাসিউম দ্যাট এটাই আমরা করছিলাম তাই না, এল নট ইকুয়াল টু এম, এটা অ্যাসিউম দ্যাট করেই এই কন্ট্রাডিকশনটা পাইছি তাই না। তাহলে আমাদের অ্যাজাম্পশন ইজ নট ঠিক না, অ্যাজাম্পশন 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 15 মিনিট বেশি হয়ে গেছে সরি। দেখো তাহলে আওয়ার অ্যাজাম্পশন আমরা বলতে পারি যে আওয়ার অ্যাজাম্পশন ইজ নট কারেক্ট। হ্যাঁ, আমাদের অ্যাজাম্পশন কারেক্ট না, কারেক্ট হলে আমরা এরকম কন্ট্রাডিকশন পাতাম না জানা জিনিসে। হ্যাঁ, তাহলে অবশ্যই কি হবে, তাহলে এল সমান সমান এম, তাহলে এটাই তোমার কিন্তু ইউনিকনেস থিওরামের প্রমাণ। হ্যাঁ ঠিক আছে। ও সরি 14 মিনিট বেশি নিয়ে ফেলছি। কারো প্রশ্ন আছে কোনো, একটু অন্তত বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো যে ওটা মনে করে যে হ্যাঁ আমাকে কেউ এটা তো মানে এই 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 চিন্তাটুকুই তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কি কারো প্রশ্ন আছে কোনো? হ্যালো, প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট কিন্তু, অসুবিধা নেই, তুমি ভুল প্রশ্ন করতে পারো, সঠিক প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন করা। আছে কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে শেষ করবো আজকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, আমি এটা দিয়ে দিব আর তোমরা করতে পারবা। ঠিক আছে, ওকে, ভালো থাকো তাহলে। হ্যাঁ, হ্যালো, ভালো থাকো সবাই। হ্যাঁ।